সাধারণতন্ত্র দিবসে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুখ্যমন্ত্রীর ঐক্য ও সম্প্রীতির আহ্বান। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে পালিত হল প্রজাতন্ত্র দিবস, যা ছিল দেশের একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহাপ্রদর্শনী। পূর্ণ মর্যাদা ও যথার্থ রীতি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী, আমলা ও প্রশাসনিক কর্মকর্তারা। এদিন প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ ভারতবর্ষের জন্য গর্বের দিন। আমরা শপথ গ্রহণ করি সংবিধানের মূল ভিত্তি সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুণ্ণ রাখার। তিনি আরও বলেন, যারা আমাদের স্বাধীনতা ও মুক্তির পথ সুগম করেছিলেন সেই সকল বীর শহীদদের প্রতি আজকের দিনে বিনম্র শ্রদ্ধা জানাই। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর সহ সকল সংবিধান রচয়িতাকে। আমরা আমাদের শপথ নিই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা অটুট রাখার। এদিনের অনুষ্ঠানে দেশবাসীকে দেশপ্রেম, ঐক্য ও অহিংসার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা জাতীয় ঐক্যের প্রতি এক শক্তিশালী আহ্বান ছিল। By air transport aircraft in all types of terrain, a state-of-the-art gun system can fire various types of ammunition up to a range of approximately 39.3 kilometers. ধীরে ধীরে আজকের কুচকাওয়াজে এগিয়ে আসছে 107 বায়ু রক্ষা রেজিমেন্ট। প্রদর্শন করছে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ব্যবহার করা দুর্ধর্ষ বিমান বিধ্বংসী কামান। আকাশপথে 3.5 কিলোমিটার উচ্চতায় উড়ে আসা শত্রু বিমান মুহূর্তে ধ্বংস করে দেয়। L-70 upgunned anti-aircraft gun of 107 Vayu Raksha Regiment, led by Naib Subedar Rakesh Kumar. These guns can fire 300 rounds in a minute at a range of 3.5 kilometers. Guns can be moved 360 degrees and can fire manually or also by remotely controlled radar system. Upgunned Swedish gun is very effective against low-level targets like drones. নায়েব সুবেদার রাকেশ কুমার অভিবাদন জানাচ্ছেন। এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হচ্ছে একেবারে হাল আমলের অত্যাধুনিক কিছু বিশেষ ধরনের শকট, যা ভারতীয় সেনাবাহিনী রণাঙ্গনে ব্যবহার করছে। অত্যন্ত দুর্গম বন্ধুর পথ, জল, জঙ্গল, চড়াই উতরাই পেরিয়ে যুদ্ধক্ষেত্রে চলাচল সুগম করতে এই সব যানবাহন অপরিহার্য। প্রয়োজনে পুরো এলাকা পর্যবেক্ষণ করা এখন অনেক সহজ হয়ে গেছে। এইসব শকটের ভারী সুন্দর নাম দেওয়া হয়েছে, কোনটি রণবিজয়, কোনটি রণজিৎ, কোনটি ঐরাবত। New generation vehicles of Indian Army, led by Subedar Jaspal Singh. You are seeing high mobility reconnaissance vehicle, followed by light specialist vehicle known as Ranvijay. You will also be seeing all-terrain vehicle known as Ranjit. This belongs to 2nd Rajputana Rifle Battalion, and special mobility vehicle known as Oirabat. You will also see logistic rough terrain vehicles. These indigenously produced vehicles have added mobility, firepower, and amazing logistic support to our army operating in all types of difficult terrain like extreme high altitude areas, rugged and rough mountain terrain, and desert. These vehicles have added greater flexibility with protection in movements of troops and logistics, and also hasten the casualty evacuation. These are all indigenously produced vehicles given to most of the infantry battalions which are deployed in the difficult terrain of our country, like eastern Ladakh, Siachen Glacier, high altitude areas of Sikkim, high altitude areas of Arunachal Pradesh. যুদ্ধক্ষেত্র, রণাঙ্গন কখনোই খুব সুখকর হয় না এবং প্রতি মুহূর্তে নানা প্রতিবন্ধকতার সঙ্গে
লড়াই করে তাকে পর্যুদস্ত করে এগিয়ে যেতে হয়। সেখানে সেনাবাহিনীর এই সব সফর অত্যন্ত কার্যকরী এবং অপরিহার্য। সমুদ্র হয়তো এই বিশাল বড় বড় চাকার জন্যই এর নাম দেওয়া হয়েছে ঐরাবত। You're right, this is known as Oirabad. These vehicles are capable of moving any type of terrain, be it a snow-clad high mountain, desert, soft desert. These vehicles have tremendous mobility. They have added to the infantry and other army units operating in those difficult areas. An interesting part is all these vehicles are indigenously produced in our country. এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ মিউল, মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। চমৎকার এই রোবোটিক মিউল, নাম যার সঞ্জয়। যে কোনো দুর্গম বন্ধুর এলাকাতেও এই রোবোটিক মিউল সঞ্জয় অত্যন্ত কার্যকর ভূমিকা নেয়। পরিস্থিতি প্রতিকূল হোক, ঝঞ্ঝাবিক্ষুব্ধ আবহাওয়া হোক, সমস্ত আধুনিক প্রকৌশলে সজ্জিত সঞ্জয় তার পর্যবেক্ষণের কাজে অবিচল। Approaching the saluting base is the robotic multi-utility legged equipment, in short, mule. Naib Subedar Rajneesh is leading this contingent. High endurance, agile and durable, all-weather ground robots can climb stairs, steep hills, cross hurdles, and can operate in extreme temperatures, roughly from -40 degree to +55 Celsius, and can carry a water pitchers on head while dancing. লোকপ্রসার প্রকল্পের আওতায় রাজ্যে প্রায় 2 লক্ষ লোকশিল্পী রেজিস্ট্রিভুক্ত। দক্ষিণ 24 পরগনা জেলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা এবারে পরিবেশন করবেন বনবিবির পালা। জল জঙ্গলে ভরা সুন্দরবনের মানুষের জীবনের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে ম্যানগ্রোভ, সরু সরু অসংখ্য খাঁড়ি, সুন্দরী গাছ, মধুর চাক, রয়্যাল বেঙ্গল টাইগার আর দক্ষিণ রায়। এই নিয়েই সুন্দরবন। তীব্র আবেদনের একটি মর্মস্পর্শী দৃশ্য তাঁরা অভিনয় করে দেখাবেন। Bonobibir Pala, a play by folk artists of Sundarban. Stories of struggle of people is depicted by a play called Bonobibir Pala. Be Hindu or Muslim, it is the part of culture and life in Sundarban
to pray to Bono Bibi before they are out in the jungle for honey collection. এই শিল্পীরা সকলেই লোকপ্রসাদ করবে। শুনুন সবাই, শোনেন দিয়ামান, বনবিবি মায়ের বিবরণ। শোনেন সবাই, শোনেন দিয়ামান। সুন্দরবন শুধু বন নয়, সুন্দরবনবাসীর কাছে এ বন যেন মা। এখান থেকেই জোটে ক্ষুধার অন্ন, তেষ্টার পানি, আরো কত কি। নৌকা, মাঝি, লোক